টকঝাল মিষ্টি নারকেলের আচার। আচারটি দেখতে যেমন সুন্দর, আচারটি খেতেও ঠিকই সুন্দর। ই নিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মিলাদ তালে সকলের হাসি ভরা গাল থাকুক চিরকাল। আজকে আমরা তৈরি করব নারকেলের টকঝাল মিষ্টি আচার। নারকেলের টকঝাল মিষ্টি আচার তৈরি করার আগে ভালো নারকেল আপনার সংগ্রহ করতে হবে। নারকেল ভালো যদি না হয় তাহলে আপনার আচার কখনোই ভালো হবে না। তো ভালো নারকেল আমরা ঠিকই সংগ্রহ করে নিয়েছি। আজকের আচার তৈরি করবো অল্প পরিমাণ, আর অল্প পরিমাণ যত আচার তৈরি করবো সেজন্য নারকেল একটা নিয়েছি। নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে নারকেলটাকে এখন কুড়িয়ে নেব। তো নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার আগে আমি একটি কথা বলে নিই। নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার আগে একটি কথা বলি, সেটা এই যে আমার এক দাদা বলেছিল যে খাবার যত মিটিয়ে তার কাজ তত তিতে। আসলে দাদা তো জানে না ন্যাংরা আমে কেমন করে আঁশ হয়। বর্তমান যুগে সব কাজই এখন সহজ। তো আজকে সহজভাবে এই নারকেলের আচারের রেসিপিটি তৈরি করব। তো নারকেলটাকে ঠিক এভাবে করে নেব। তার আগে একটি কথা বলি, নারকেলের আচারের সাথে আমরা কোনো প্রকারের টক, যেমন হচ্ছে আজকে আমরা তেঁতুলের টক বা লেবুর টক দিব না। সাথে দিব আমরা হচ্ছে টক লবণ। পরিমাণ মতো টক লবণ দিয়ে আজকে নারকেলের আচারটি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন নারকেলটি করা হয়ে গিয়েছে। নারকেলটা করা হওয়ার পরে এখন নারকেলটাকে আমরা গুড় দিয়ে মাখাবো। পরিমাণ মতন গুড় দেবো। গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে মাখায় নিতে হবে। তার আগে আরেকটি কথা বলিনি, সেটা হচ্ছে এই যে নারকেলের আচারের সাথে আমরা যে মশলাগুলো দিই, মশলাটি হচ্ছে আপনার কালো জিরা, শাহি জিরা, গোমরি, মেথি এবং জাউন। আর আমাদের এই মশলা দিয়ে যদি আপনারা নারকেলের আচার বানান বা যে কোনো আচার তৈরি করে খান, তাহলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, বাথরুমের সমস্যা, তাদের জন্য ঔষধি একটি কাজ করবে। তো এইভাবে মিক্সড করার পরে আমরা পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা এই জন্যই দিচ্ছি যে আচারের একটি আপনার আঠালো ভাব আসবে। আচারটি আপনার ঝরঝরা হবে না। তো এইভাবে হওয়ার পরে এখন কড়াইয়ের উপরে আমরা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমাদের মশলাটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে নিয়েছি নারকেলটা, যে মাখানো ছিল এই নারকেলটা। এভাবে কিছু সময় নাড়তে হবে। কিছু সময় নাড়ার পরে এখন আমরা দেবো হচ্ছে পরিমাণ মতন টক লবণ। পরিমাণ মতো টক লবণ দেওয়ার পরে এবং মাঝখানে দিয়ে নিয়েছি আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনা গুঁড়ামরিচ। শুকনা গুঁড়ামরিচ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তার আগে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই যে এর আগে আমরা এর মাঝেই দিয়ে নিয়েছি আপনার পরিমাণ মতো বিট লবণ এবং পরিমাণ মতো খাবার লবণ। আসলে ভিডিওটা বড় হবে, ওই জন্য আমরা শর্টকাটে বলে দিলাম এবং শর্টকাটে ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। তো আরেকটি কথা বলি, আমাদের অর্গানিক আচার বাড়িতে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, ভিডিওর মধ্যে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে কথার মধ্যে, তো আপনারা একটু জানাই দেবেন এবং ভুলগুলো আমরা শোধরাই নেব। তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়াও আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে। চালতার বিভিন্ন প্রকারের আচারের রেসিপি, তেঁতুলের টকঝাল মিষ্টি আচারের রেসিপি, বড়ইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি, এছাড়াও দেওয়া আছে আমড়ার টকঝাল মিষ্টির রেসিপি। বিভিন্ন রকমের আচারের রেসিপি দেওয়া আছে। তো আমরা সামনে নিয়ে আসবো আরও বিভিন্ন রকমের আচারের রেসিপি। তো নতুন নতুন ভিডিও দেখতে